আমাদের শোক ঠাকুরকে ঝেঁটা মেরে বিদায় করো ওই আবাগির বেটিকে। বলি হলোটা কি গো? হ্যাঁ, চেঁচে ভিটে মাথায় করছো কেন? কতবার বলেছি তোমার বুকের ব্যায়ামও, একটু ধীরে সুস্থে কথা কও, আস্তে সুস্থে চলো, তা না। তা বলি হলোটা কি গো হারুর বউ? কি আর হবে বাচ্চা, হয়েছে তোমার মাথা আর আমার মুন্ডু। এই জন্যই বলে না, পরের উপকার করতে নেই। এমন একটা সৃষ্টি ছাড়া কাণ্ড নিজের চোখে যখন দেখলুম, ভাবলুম একবার গিয়ে খবরটা দিই। ঘাট হয়েছে বাবা, ঘাট হয়েছে। এই নাক মলছি, এই কান মলছি। আর যদি যেচে পরের উপকার করতে যাই। কি সব বলে গেল, কিছুই তো বুঝলাম না। বুঝবে বুঝবে, সব বুঝবে। যখন বেউলা মার কুষ্ঠ হবে তখন বুঝবে। কুষ্ঠ? আসুন বাবা, আসুন। আর একটু কষ্ট করতে হবে, ওই দুপা গেলেই আমার ভিটের পেছন দৌড়। আসুন আমার সঙ্গে। না না। কেন বাবা? আসুন দেখি, আসুন আমার সঙ্গে, আসুন। আস্তে আস্তে। আসুন আসুন। অমন রোগ নে গেরস্তে চৌকাট মারাতে নেই দিদি ভাই। ও কি কথা ঠাকমা? যার যত রোগ তাকে তত সেবা করতে হয়। দিন দুঃখী মানুষ, অসহায় মানুষ রোগ হয়েছে বলে আমার কাছে এসেছে সে, আর আমি তাকে ফিরিয়ে দেব? অত কথা বলতে পারবো নে। তুমি সমাজ সংসারে থেকে তো আর 5টা মানুষের মতো নও। দেখো বাচ্চা, আমার না নির্ণয় বোধ বুদ্ধি নেই, তোমার তো আছে। তুমি কেন এইভাবে আমাদের এই অনাচ্ছিষ্টি কাণ্ড ঘটাচ্ছ? যাও বাবা, তুমি চলে যাও, আমাদের বিপদ থেকে উদ্ধার করো। ফিরে যাব না, না না না, ফিরে গেলে তো আমার চলবে না। যে উদ্দেশ্যে আসা তা সম্পূর্ণ করতেই হবে আমাকে। মানবিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বেহুলা। দয়া মায়া স্নেহে সে অনন্যা, মমতার প্রতিমূর্তি। কিন্তু সত্যি কি তার কোনো অলৌকিক ক্ষমতা আছে? তাছাড়া প্রয়োজনে সে কি মনসার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? চাঁদ বেনের পুত্রবধূকে তো মনসার সঙ্গে সম্মুখ সমরে একদিন না একদিন নামতেই হবে। এই দুটি প্রশ্নের উত্তর না নিয়ে আমার যে ফেরা হবে না। যাও বাবা যাও। হ্যাঁ, এত কি ভাবছো বলো দেখিনি? হ্যাঁ, আজ বাদে কাল কত বড় কাজ বাড়িতে, রান্না পুজো, মা মনসার ব্রত। হ্যাঁ, এত বড় কাজে তুমি আর অনর্থ ঘটিয়ে না বাপু। যাও যাও, তুমি যাও বাবা যাও। মনসার পুজো? যে বাড়িতে মনসার পুজো হয় সে বাড়িতে তো আমি থাকতে পারি না, না কিছুতেই না। কি হলো, এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না বাপু।
কি কি বললে বৌমা? বেহুলা এক কুষ্ঠ রোগীকে নিয়ে আসছে? তবে আর বলছি কি বাবা, নিয়ে আসার বাকি নেই কিছু। ওই ওই ভিটের পেছন বাগে, ওই গোয়ালের দিক দিয়ে এই ঢুকলো বলে ভিটেতে। ও মা, আমার মা কোথায়? ঠাকমা তো হাঁচড় পাঁচড় করে ছুটলো ঠাকুরজিকে আটকাতে। আমি বলছি কি বাবা, আপনিও যদি একটিবার যেতেন। না না বৌমা, আজ রাত পোয়ালে কাল ভিটেতে রান্না পুজো, এমন সুদিনে ভিটেতে অতিথি আসছে, তাও আবার আমার মা বেহুলার স্মরণে। তাকে কি তাড়িয়ে দেওয়া যায়? আমার কেমন যেন মনে হচ্ছে এ ঘটনা এমনি এমনি ঘটছে না, ঘটানো হচ্ছে। এই ঘটনার পেছনে মা মনসার কোনো ইচ্ছে আছে। কি বলছেন বাবা? অতিথি কই? সে তো একজন কুষ্ঠরোগী। বৌমা, কে বলতে পারে? মা মনসা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। তার পুজোর সময় এ সংসারে কুষ্ঠরোগীকে অতিথি সাজিয়ে তিনিই পাঠিয়েছেন। না বৌমা না, তাকে ফেরানো যাবে না, তাকে ফেরানো যাবে না। সর্বনাশ! কি হলো কি? তুমি এত কি ভাবছো বাবা? তুমি এখনো যাচ্ছ না কেনে? যাও বাবা যাও। হ্যালো দিদি ভাই, অত কাছে গিয়ে দাঁড়িয়েছিস কেন লা? হ্যাঁ, কথায় বলে কুষ্ঠরোগীর ছায়া মারাতে নেই। তা হ্যাঁ গো, তুমি কি কানেও শুনতে পাওনি? ঠাকমা এত করে বলছে, যাচ্ছ না কেন গো? যাও যাও। না, উনি যাবেন না। আচ্ছা, তোমরা কি সকলে ভুলে গেলে যে এই ভিটে থেকে অতিথি কখনো ফিরে যান না? অতিথি যে স্বয়ং নারায়ণ। কি বলছো তুমি সায়? বেহুলা যখন আপনাকে স্মরণ দিয়েছে, তখন এই ভিটে থেকে আপনাকে চলে যেতে বলার কারো সাধ্যি নেই। আপনি বরং আমি বরং এই গোয়াল ঘরেই থাকবো। সে কি এই গোয়ালে? গোয়াল ঘরে কি মানুষ থাকতে পারে?